তোমরা জানো আজ 23শে জানুয়ারি, তার সঙ্গে সরস্বতী পুজো। আর অটোতে দেখো সরস্বতী, লক্ষ্মী, গণেশ সব আজকে চারিদিকে। আর এই ঢুকে পড়লাম হচ্ছে NH-34, এটা সোজা বেরিয়ে যাচ্ছে শিলিগুড়ি। এই উঠে গেলাম ন্যাশনাল হাইওয়ে NH-34। আর কল্যাণী দিয়ে বেরিয়ে কিন্তু সবার প্রথমে রয়েছে কিন্তু একটা টোল। আমরা এখন পার করছি, আমি হচ্ছে রানাঘাট যে রেল ক্রসিংটা আগে ছিল সেই রেল ক্রসিংটা। আর এখান থেকে রোডটা কি সুন্দর লাগছে, ভিউটা দেখো, সেই টেরাবেকা রোড। হচ্ছে আজকে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তো ওই জন্যে বলা হয় বাঙালির দুবার ভ্যালেন্টাইন্স ডে করে, এক হচ্ছে সরস্বতী পুজোর সময় আর এক হচ্ছে 14ই ফেব্রুয়ারি। তো 14ই ফেব্রুয়ারি মোটামুটি সরস্বতী পুজোটাই হয় না, বাদ বাকি মানুষ সেই দিয়ে ঘুরিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু প্রবলেম একটাই, এই যে ন্যাশনাল হাইওয়েগুলোর উপর দিয়ে যখন যায় সেটা রিস্ক হয়ে যায়। दिन में चेहरा बड़ा खराब लगता है। তো পৌঁছে গেলাম কৃষ্ণনগর। আর তোমরা নিশ্চয়ই জানতে, আগে কৃষ্ণনগরে যেসব হোটেলগুলো ছিল না, সেইগুলো কিন্তু এখন এই ব্রিজ ফ্লাইওভারের জন্যে তারা পেছন দিকে সরে গেছে। দেখো এই যে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, যেটা শঙ্কর মিষ্টান্নলয়, সেটা এখন বড় হোটেলে পরিণত হয়েছে। কিন্তু শুধু মিষ্টি নয়েই এখন দেখো গাড়ি 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 থাকবে এখানে। আমরা এখন লাঞ্চ করবো, করে বেরোবো। তো আমাদের আজকে লাঞ্চ কিন্তু কমপ্লিট। আর কৃষ্ণনগর আসলে এই জায়গাটা লাঞ্চ করাই বেটার, কারণ এখানকার যে খাওয়া দাওয়াগুলো প্রত্যেকটা আইটেম কিন্তু ফ্রেশ থাকে, খুব সুন্দর খাবার এবং টেস্টফুল, একদম ফ্রেশ জিনিসটা তুমি পাবে। এইবার এখান থেকে একদম টান টান মালদা। আর দেখো আমরা উঠে গেছি এখন কৃষ্ণনগর বাইপাস। রেডি हो रहा है वो। দেখো সবাই এখানে রিলস বানাবার জন্য এই ব্রিজের মাথায় উঠে পড়েছে, গাড়ি ফাড়ি দাঁড় করিয়ে। এখন আমরা পৌঁছেছি হচ্ছে পলাশী। আর এইখানেই হয়েছিল, এইখান থেকে ভেতরে প্রায় 2-3 কিলোমিটার যাওয়ার পরে ভেতরে আছে পলাশীর সেই ময়দান, যেই ময়দানে যুদ্ধ হয়েছিল, পলাশীর যুদ্ধ ইংরেজদের সঙ্গে। ये है टोयोटा का हाइलेक्स। দেখো আমরা যেতে যেতে একটা দারুণ জিনিস দেখতে পেলাম। দেখো সব, देखो फेंक देता है ना। देखो सब एक साथ बैठ के क्या कर रहा है, देखे एक संगे मंकी। देखो मंकी, हम लोग रुक गए यहाँ, रुक के मंकी देख रहे हैं। मंकी देखो देखो सब খেতে বসে আরে কাঁচা সবজি যা পেয়েছে সব খেয়ে নিয়েছে।
চারিদিকে মনে হচ্ছে হলুদ কম্বল পেতে রেখেছে, সব হলুদ কম্বল। দেখো, বাপ রে বাপ, পুরো রাস্তার দুটো সাইডে হলুদ কম্বল পাতা রয়েছে। আমরা আবার একটা টোলে এসেছি, আর এইটা হচ্ছে বহরমপুর টোল, বহরমপুর ফারাক্কা। মানে এরপরে আর কোনো টোল নেই, এটাই লাস্ট টোল। লেখা রয়েছে বহরমপুর ফারাক্কা, রাষ্ট্রীয় রাজ্যপথ 12 নম্বর। টোল পয়সা কেটে নিচ্ছে 130, আর আমরা পুরো ফারাক্কা পাবো, আর মধ্যে কোনো টোল নেই। আমরা দাঁড়িয়ে আছি টোলে, আর এখান থেকে সূর্যোদয়টা দেখো। এরপরে সব থেকে চমকদার জিনিস হচ্ছে এই রাস্তার, সেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। দেখো, সন্ধে কিন্তু হয়ে গেছে। আমি পৌঁছে গেছি হচ্ছে ফারাক্কা। ফারাক্কা ব্রিজে আমি পৌঁছে গেছি হচ্ছে মালদা। 320 কিলোমিটার অতিক্রম করে চলে আসলাম মালদা। আর মালদা ব্রিজটা দেখো, এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছে। দারুণ লাগছে, পুরো নীল সাদায় ভর্তি। তো চলো। হ্যাঁ